যদি আল্লাহ না করে আমল যদি খারাপ হয় রে বাবা, এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কঠিন অবস্থা হবে। ছেলে মেয়েরা মাটি দিয়া চলে আসছে রে বাবা, বাবার উপরে কি হালাত কেউ জানে না। সবাই বাড়িতে আসছে, হয়তো মায়ার কান্দা, চোখের পানি কানবে, 2-3 দিন কানবে, আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে। কিন্তু বাবার উপরে যে কি হালাত দেখতেছে, এটা বাবা ছাড়া আর কেউ জানে না। এই জন্য বাবা কবরটা যে কেমন হবে, আল্লাহ রসুল বারবার বলতেছে, আমার উম্মতেরা, যে জিনিসে তোমার সব স্বাদ গুলাকে সব ধূলিসাৎ করে দিবে, আশা আকাঙ্ক্ষা যত আছে সব শেষ করে দিবে, ওই জিনিসটার নাম হলো মৌত। এই মৌতের কথা স্মরণ করো নিরিবিলি বসে বসে। তোমার অন্তর যদি পাষাণ হৃদয় হয়ে যায়, মৌতের কথা শেষ করো, যে আমি এখন এখানে, কতক্ষণ পরে মৌত আসলে আমার ঠিকানা কোথায়, আমার সাথে তখন কেউ নাই, আমার কবরটা তখন কি হালাত হবে। কবরের মধ্যে যখন শোয়াইয়ে দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে আছে, জামালাকান ফাইয়ুজিলিসানি, রূহটা আবার মুর্দারকে দিবে, রূহটা মুর্দারকে আবার দিয়া মুর্দারকে বসানো হবে, কাফনের কাপড়টা খুলে ফেলবে। 2 জন ফেরেশতা আইসা ওই সময় প্রশ্ন করবে, রে বাবা কেউ বাদ নাই, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন, খোদার কসম কেউ বাদ পড়বে না বাবা, 3টা প্রশ্ন আইসা করবে। এখন সেই প্রশ্নের জবাব যদি বাবা দুনিয়ার থেকে আমি তৈরি করে না যাই, সেইখানে তো প্রশ্নের জবাব দিতে পারবো না। দিতে না পারলে জাহান্নামের সাথে যোগাযোগ হয়ে যাবে, কি অবস্থাটা হবে, আর প্রশ্নের জবাব কেমন করে দিব। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিও। সেইখানে বাবা এই বক্তাগিরির কি নাম হবে, এই জমিদারের কি হবে যদি প্রশ্নের জবাব দিতে না পারি। কত সুন্দর কাপড় চোপড় গায়ে দিয়ে বসছি, শাল গায়ে দেই, এই সেই, এগুলি সেদিন কিছুই থাকবে না। প্রশ্নের জবাব নাই, অবস্থা খারাপ হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে গর্তটা। তো আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর উপরে কিছু এমন কথা বলার তৌফিক দান করেন, যেই কথাগুলি আমাদের ইহকাল এবং পরকালের পুঁজি হয়ে যায়। সবাই বলি আমিন। আমরা যারা এখানে বসে আছি, আমরা সামনে 100 বৎসরের ভিতরে কেউ বেঁচে থাকবো না। কোনো একদিন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সামনে এইভাবে বলছিল, যারা আমরা এখানে সামনে বসা, রসুলের সামনে বসা, তোমরা মনে করো তোমাদের হায়াতটা সামনে 100 বৎসরের ভিতরে কেউ থাকবো না। আল্লাহর নবীর একটা কথাই জীবনের সব কিছু তৈরি হয়ে যায়। সামনে 100 বৎসরে যে আমরা থাকবো না, তার মানে আমরা যাব কোথায়? সবার ঠিকানাটা কোথায় বাবা বলেন আওয়াজ দিয়ে? কবরের দেশে যাওয়া লাগে। এটা আল্লাহ রসুল স্মরণ করাই দিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সারা উম্মতের আখেরাতের সামান কি করে তৈরি করবে, এই কথাগুলি জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। সর্বশেষ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন এই আওয়াজ দিয়া সাল্লাল্লাহু, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন এই উম্মতের হেদায়েতের দিশারি হিসাবে। তো আমরা তো রসুল পাই নাই, সাহাবি পাই নাই, তাবিন পাই নাই, তবে তাবিন পাই নাই, অর্থাৎ আমরা একেবারে শেষ জমানায় চলে আসছি। আমাদের নবীজির পরে আর কোনো নবী আসবেন না। তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ চুল পরিমাণ। তার থেকে শ্রেষ্ঠত্ব নবী আল্লাহ পাক দেন নাই কোথায়। তো সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা তো শ্রেষ্ঠ উম্মত। কি বলেন? শ্রেষ্ঠ নবীর উম্মত যারা, তারা শ্রেষ্ঠ না? সমস্ত শ্রেষ্ঠত্বের মধ্যে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি আজকেও হাদিস পড়েছিলাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত
যত নবী আসছেন সমস্ত নবীদের সমস্ত উম্মতদেরকে এক পাল্লায় ওজন করলে, আমার আবু বকরেরকে এক পাল্লায় ওজন করলে সমস্ত নবীর উম্মত থেকে আবু বকরের পাল্লা ভারী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমস্ত উম্মতের মধ্যে আর রসুলের উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ, আল্লাহর হাবিবের জামানায় যত সাহাবী ছিল যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়ে গেছেন, আমাদের মাওলানা আবুল খায়ের সাহেব কিছু কিছু ইঙ্গিত দিয়ে গেছেন তিনি, যে আমাদের রসুলের উম্মতদের মধ্যে বিশেষ করে রসুলের জামানায় সাহাবায়ে কেরাম যেইভাবে তারা জীবনটাকে বিসর্জন দিয়েছেন শুধু একমাত্র দ্বীনের জন্য, এই সমস্ত শহীদান যারা, কথা ওলামায়ে কেরাম এখানে আছেন, খুব সূক্ষ্ম কথাটা মনে রাখবেন, হয়তো এটা আওয়াম ভাইরা বুঝতে একটু কষ্ট হবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যত আছেন, আগের জামানার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল উম্মত পর্যন্ত এক পাল্লা ভাগ করছেন, সমস্ত পাল্লার থেকে আবু বকরের পাল্লা বলেন না ভারী। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে নিয়ে যত রসুলের জামানায় যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামদের আমলকে এক পাল্লায় ওজন করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ভারী হবে। তারপরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত বলেছিলেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কিয়ামতের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন যে আল্লাহর হাবিব তিনি কোনো একদিন কথা বলতেছিলেন যে আমরা কিয়ামতের ময়দানে রসুলের সাথে আমাদের হাসর হওয়া এটা সকলে আমরা কামনা করি। তো একজন সাহাবী বলতেছিলেন, হাদিসের মধ্যে আসছেন, কোন রাওয়ায়াতে আসছেন যে মক্কা শরীফের ঘটনা, কোন রাওয়ায়াতে আসছে এটা ঘটনাটা মদিনা শরীফের। তো বসে আছেন, রসুলকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর হাবিব কিয়ামত কবে হবে? কি জিজ্ঞাসা করছেন ভাই বলেন দেখি, কিয়ামত কবে হবে? তো আল্লাহ রসুল বলতেছিলেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? সমস্ত কথার মাঝ পেছলে এক জায়গায়, সব কিছু কোন দিকে দিচ্ছে? আখিরাতের দিকে দাওয়াত দিচ্ছে। তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর হাবিব কথা তো বাস্তব, তেমন কিছু সংগ্রহ করতে পারি নাই, তবে আমি আল্লাহ পাকের জাতের কসম খাইয়া বলতে পারি যে আমি আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। এই একটা আমল আমার কাছে আছে, এছাড়া আর তেমন কিছু আমল নাই। এটা আমাদের মধ্যে অনেক সময় বলে থাকি, ভাই আমার কাছে তেমন কিছু আমল নাই। এই কথা বলে কি বলে না? সাহাবায়ে কেরাম যে এই কথাটা বলছেন, এটা কি আসলে বাস্তবেই ওনাদের কাছে কি আমল ছিলেন না? অনেক আমল ছিলেন। তারপরেও কসরে নেফসানি, নিজকে নিজে ছোট বলে আল্লাহ রসুলের সামনে বলতেছিলেন যে আমার কাছে রসুল তেমন কিছু নাই, কিয়ামতের জন্য তেমন কিছু তৈরি করতে পারি নাই, তবে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। এটা হাদিসের একটা অংশ আছে, বুখারী শরীফের 6 নম্বর হাদিসটা দেখবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহমাতুল দু আলম বলতেছেন, বুখারী আলাইহি রাহমা হাদিস বয়ান করতেছেন, রাসূল বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন, তোমার মা বাবা, সমস্ত মানুষ থেকে আমি রসুল বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি ঈমানদার হতে পারো নাই। কিরে বাবা, বুঝতেছেন কথাটা? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? সহি একবার আপনি হাদিস দেখেন, বুখারী শরীফ খুলে দেখেন। আমার জীবন, আমার মা বাবা, আমার বন্ধু বান্ধব, সকল থেকে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হতে হবে কে? বলেন বড় আওয়াজে, কে? বলেন তো সত্যিকার ভাবে আমরা কি আসলে ওরকম ভালোবাসতে পারি? এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিলে আপনি সহজ হয়ে যায়।
আমরা তো এরকমভাবে আমাদের জীবন থেকে, মা বাবার থেকে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসতে পারি না। এই কথাটা বাস্তব না বাস্তব? এটার বাস্তবতাটা আবার ঘুরিয়ে দেই আপনাকে। আমরা নিশ্চয়ই আমরা রসুলকে আমাদের জীবন থেকে ভালোবাসি। কিভাবে? যখনই আমি তেমনভাবে আমলটা করতে পারি না, যতটুকু করতেছি চেষ্টা করি, কোনো সময় কখনো কোনো মুসলমানের সামনে আল্লাহকে কেউ গালি দিল, রসুলকে কেউ গালি দিল, রসুলের ব্যাপারে কটাক্ষ করলো, তখন সেই মুসলমান তার রক্তটা মাথায় উঠে যায়। ঠিক না বেঠিক? সে তখন নিজের জীবনের উপরে বাজি রেখে সে চিন্তা করে এটা প্রতিহত করতে হবে, নতুবা আমি তোমার মোকাবেলা করে জীবন দিয়ে ফেলবো। যেমনটা পিছনে বহু ইতিহাস এরকম আছে। তাহলে বোঝা গেল, যখনই রসুলের ব্যাপারে কোনো কটাক্ষ করা হয়, কোনো রকমের গালমন্দ বলা হয়, মুসলমান হিসাবে আমি কখনো এটা সহ্য করতে পারি না। ঠিক না ঠিক বলেন? এই জায়গাটা দেখেন। এখন তাহলে আমি যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন মুনাফিক, আল্লাহর হাবিব, তিনি তবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের কাছে চাঁদা চাইছেন। যেমনটা এখন আমাদের বৈরবী সাহেব আপনাদের কাছে মাদ্রাসার জন্য চাঁদা চাইছেন। এইগুলি আমরা পাইলাম কোথায়? আল্লাহ রসুল নিজে চাঁদা চাইছেন। তো মুনাফিক বলতেছে, আবু বকর, মুহাম্মদ মানুষের কাছে চাঁদা চায় আর বলতেছে আল্লাহ নাকি ধনী, সবকিছু বলতেছে। আসলে তো আল্লাহ ধনী হলে তার কাছে চাইতো, আমাদের কাছে কেন চায়? তখন সে বলতেছিল আসলে আল্লাহ ধনী না, আল্লাহ ফকির, আল্লাহ মিসকিন। বলে নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলওয়ালা মানুষ, খুব ভদ্র মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম নরম দিলওয়ালা মানুষ নেই। মুহূর্তের ভিতরে তার রক্তটা মাথায় উঠে গেছে। দেরি করলেন না, হাতটার মধ্যে যতটুকু শক্তি ছিল এমন জোরে একটা থাপ্পড় মারছে তার এখানে। উনি এই ডিস্টার্বটা করতেছেন কেন? আপনি কি সাংবাদিক নাকি? হ্যাঁ, তো আপনি বামিজা করতে এতবার একবার উঠেছেন সেরে দেন, বারবার করে আমার আলোচনা ডিস্টার্ব হয়, এগুলো আমরা পছন্দ করি না। হাতে যতটুকু শক্তি ছিল এত জোরে একটা থাপ্পড় মারছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে গেছে। সে থাপ্পড় খেয়েও এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসাইয়ে দেওয়ার জন্য সে পাল্টা আক্রমণ করে নাই, সরাসরি আল্লাহর হাবিবের দরবারে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া দাঁড়াইছে। কি হয়েছে? বলে আপনার আবু বকরকে আপনি এত প্রশংসা করেন, এত কিছু বলেন, আবু বকর এই কাজটা করছে। আল্লাহ রসুল তিনি হতভম্ব হয়ে গেলেন। আবু বকর তো এই কাজ করার মানুষ না, কথাটা বাস্তব না অবাস্তবের জন্য তিনি চিন্তা করে ফেললেন। একটু পরেই পিছন দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সামনে যেয়ে দাঁড়াইছে। চেহারার মধ্যে লাল বর্ণ হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করেন, আবু বকর, উবাই মুনাফিক বলতেছে আপনি নাকি তাকে এইভাবে থাপ্পড় দিয়েছিলেন। ঠিক ওই মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় তো আমি একটা দিয়েছি, আমাকে একটু অনুমতি দেন, আমি এই গালের মধ্যে আরেকটা থাপ্পড় দিয়ে নিই, তারপরে বিচার কি হবে সেটা আপনি করেন। সাক্ষী আর দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে থাপ্পড় দিয়েছে না, সাক্ষী লাগে? সামনেই তো রসুল প্রমাণ করলেন। এখন আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেলেন, ঘটনা তো বাস্তব, আমার আবু বকর এই কাজটা করছেন। এখন রসুল তো ইনসাফের রসুল, জাযাউ সাইয়্যাতি কামিসলিহা। কোরআন বলতেছে কেউ যদি তোমাকে অন্যায় ভাবে যদি কিছু তোমার শরীরে থাপ্পড় দেয় বা কিছু করে, এটার কাসাস হলো তুমি তাকে হুবাহু এরকম আরেকটা থাপ্পড় দিয়ে দিবা। এটা হলো কোরআনের ফয়সালা। এখন যেহেতু আবু বকর সিদ্দিক এই কাজটা করছেন, এটা সাক্ষী আর লাগে না, রসুল নিজে দেখলেন, তিনি স্বীকার করেছেন, রসুল নিজে দেখলেন। তাহলে এখন তো ফয়সালা আসে কি? আবু বকর সিদ্দিককে মুনাফিকে কি দিবে? একটা থাপ্পড়। ব্যাপারটা এরকম এসে গেছে। আল্লাহ রসুল ফয়সালা দিচ্ছেন আর মনে মনে পেরেশানি, এটা কেমন?
আবু বকর এটা কেন করলো জিজ্ঞাসা করবো পরে, কিন্তু ফয়সালা তো উবাই চাচ্ছিল এটার জন্য, সে প্রতিশোধ নেয় নাই যে আমি চাচ্ছি যে রসুলের কাছে যাওয়ার পরে পাল্টা একটা থাপ্পড় তাকে খাওয়াইবার জন্য ফয়সালার মাধ্যমে হয়ে যায়, যেন আমাকে দোষী সাব্যস্ত করতে না পারে। মুনাফিকের ষড়যন্ত্র। তো মুনাফিক যখন তার ষড়যন্ত্র এইভাবে তৈরি করলেন, রসুল ফয়সালা দিবেন, আরশের মালিক আল্লাহ, আমার আল্লাহ দেখতেছেন আমার আবু বকরকে এই ফয়সালার কারণে তার গালে মুনাফিকের পক্ষ থেকে গালের মধ্যে থাপ্পড় যাবে। সে যে কথাটা কি বলছে মুনাফিক তো এটা স্বীকার করে না। আল্লাহ পাক বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে জানিয়ে দাও মুনাফিক যে কথাটা বলছে এটা নিশ্চয়ই আমি আল্লাহর শানে বেয়াদবি করেছে। এই আয়াত নিয়ে জানিয়ে দাও যে আমি আল্লাহ পাক যে আমাকে ফকির আর মিসকিন বলছে, জানিয়ে দাও আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ সর্বত্র সর্ব অবস্থায় ধনী আর তোমরা সব ফকিরের দল। মুনাফিক এই কথাটা বলছে নিশ্চয়ই আমার শানে বেয়াদবি করেছে। রাসূল এটার ফয়সালা মুনাফিক উল্টা ফাঁসাইয়া যাবে, আবু বকরকে এই ব্যাপারে প্রতিশোধ নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরকে প্রতিশোধ নেওয়া যাবে না, কারণ অন্যায় করেছে সে, আল্লাহ পাকের শানে এত বড় বেয়াদবি করেছে, সেটা আবু বকর সিদ্দিক তিনি সহ্য করতে পারে নাই। ইমানের কারণে গায়রতের মধ্যে চলে আসছে, প্রতিশোধ নিয়েছে। তাহলে বোঝা গেল নিজের জীবন থেকে আল্লাহকে বলেন বেশি ভালোবাসছে আবু বকর। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আল্লাহ এবং রসুল জীবন থেকে বেশি ভালোবাসার না হয়। আপনার সামনে রসুলকে কেউ গালি দেয়, এখন তো সেই জেহাদের ময়দান নাই, জেহাদের ময়দান যদি চলে আসে আর আল্লাহ পাকের বিরুদ্ধে কথা চলতে থাকে, আল্লাহ পাকের বিরুদ্ধে চলতে থাকে, আপনি তখন কি ঘরে বসে থাকবেন? বলেন বসে থাকবেন? বুড়া হয়ে গেলেও বসে থাকতে পারবেন না। আপনার শরীরে যতটুকু শক্তি আছে এটা নিয়ে আপনি সামনে যাবেন। আমার রসুলকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে আর আমার সামনে সে থাকবে, এটা সহ্য করা যায় না। এতে বোঝা যাচ্ছে আপনার জীবন থেকে আপনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন। কিছু গুনাহ হয়ে যাচ্ছে আমাদের, রসুলের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারছি না, এতে কোনো সন্দেহ নেই। অনেক ত্রুটি বিচ্ছুতি আমাদের আমলের মধ্যে আছে, কিন্তু আমাদের দিনের মধ্যে আল্লাহ এবং রসুলের মহব্বত সবার থেকে বেশি আছে। কি আছে না নাই? এই জন্য ওই ব্যক্তি যখন বলছে, ওগো আল্লাহ রসুল আমার দিলের মধ্যে আর কিছু নাই, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, তখন আল্লাহ রসুল বলছে, যেহেতু সাহাবাই কেরাম মিথ্যা বলে না, তাকাল্লুফি করে না, দিলে একটা জবানে আরেকটা, এমনটা না। রসুল চিন্তা করলে আমার সাহাবী যা বলছে সে সত্য বলছে। তখন রসুল বলছেন, আল মারউ মা মান আহাব্বা, শুনে নাও আমি রসুল তোমাকে আজকে বলে দিলাম, যে যাকে বেশি ভালোবাসবে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তার হাসরটা ওর সাথে হবে। এই জন্য আমরা অনেক সময় বলি যে নেককারদেরকে ভালোবাসো, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, দেখবা কিয়ামতের ময়দানে হাসরটা তার সাথে হবে। তখন আল্লাহ রসুল এই অবস্থায় বলতেছেন, হযরত আনাস বলতেছেন, আমি ওই দিন এই কথাটা শোনার পরে এত খুশি হয়েছি, রসুলের অন্য কথা শুনে এত খুশি হই নাই। কারণ আমি আনাসও বলতেছি আমার জীবন থেকে আমি রসুলকে বেশি ভালোবাসি। তাহলে হাসর কার সাথে হবে? কার সাথে হবে ভাই? রসুলের সাথে। তখন আল্লাহ রসুল অন্য এক আয়াতের মধ্যে বলছেন, মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যারা কিয়ামতের ময়দানে তাদের হাসর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে। এইখানে কথাটা যেটা আমি বলতেছিলাম অত্যন্ত সূক্ষ্ম কথা, বোঝার চেষ্টা করলে সহজে বুঝে আসবে। কিয়ামতের ময়দানে হাসর হবে নবীদের সাথে। 2 নম্বর বলছেন কার সাথে? সিদ্দিক শব্দটা কোরআন শরীফের আয়াত, হাসর সিদ্দিকের সাথে হবে। 3 নম্বরে শহীদের সাথে, 4 নম্বরে সালেহীন নেককারদের সাথে। এই আয়াতের মধ্যে 4টা কথা বলা হয়েছে। কিয়ামতের ময়দানে যাদের সাথে হাসর হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দিয়েছেন, আমরা তো চাই যে তাদের সাথে আমাদের হাসর হোক, চাই না বাবা? বলেন দেখি, বড় আওয়াজে বলেন। নবীদের সাথে হাসর,
2 নম্বরে আল্লাহ পাক নবীদের পরের স্তরটা দিয়েছেন সিদ্দিকের মাকাম, 3 নম্বরে দিয়েছেন শহীদের মাকাম। এখন এখানে একটা প্রশ্ন, আমরা জানি বিভিন্ন সময় ওয়াজ নসিহতে আমরা শুনেছি যে নবীদের মাকাম থেকে, নবীদের মাকামের পরে হলো সিদ্দিকদের নয়, নবীর মাকাম হলো সোহাদাদের মাকাম, নির্ভেজাল নিশ্চিন্তায় জান্নাতে সরাসরি চলে যাবে। কেউ যদি সরাসরি জান্নাতে যাইতে চায়, আমাদের দেশে আগে গ্রামগঞ্জে, আপনাদের দেশও আছিল, যখন জমিনগুলি শুকাইয়া যায়, কেউ যদি এই গ্রাম থেকে ওই গ্রামে যাইতে চায়, ওই রাস্তা ঘুইরা গেলে অনেক সময় লাগে, তখন কি করে, মাঝখান দিয়া চক পাতালি, বুঝেন নাই কথাটা, চক পাতালে চলে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় না? ঠিক যেমনটা এই হালাতটার মধ্যে যেরকম মাঝখান দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, কোনো মানুষ যদি সরাসরি ডাইরেক্ট জান্নাতে যাইতে চায়, তার জন্য সবচেয়ে বড় উত্তম হইল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যাও। তো যেহেতু শহীদের মাকাম অনেক উঁচু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় আমাকে শহীদ হিসাবে তুমি কবুল করো, দোয়া করছেন। বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ রসুল তিনি হাদিসের মধ্যে বারবার বলতেছেন, সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। রসুল বারবার বলেন যে আল্লাহ, আমি মুহাম্মদ, আমি চাইতেছি আপনার দ্বীনের জন্য আল্লাহ আমাকে শহীদ করেন, আবার জীবন দেন, আবার শহীদ হয়ে যাব, আবার জীবন দেন, আবার শহীদ হয়ে যাব। এইভাবে রসুল বলছেন, আমাকে বারবার যদি আপনি জীবন দেন, আমি জীবনটা আপনার রাস্তায় বিলীন করে দেব। তাহলে বোঝা যাচ্ছে শহীদের মাকামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এইখানে আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে নবীদের পরে শহীদটাকে রাখলেন না, ভালো, তো মাঝখানে সিদ্দিকের জায়গাটা রাখলেন। এটা বোঝা যাচ্ছে আয়াতের দ্বারা নবীর পরের স্থান হলো সিদ্দিক, নবীর পরের স্থানটা ওলামায়ে কেরাম বুঝতেছেন। আপনারা যদি এখন আয়াতের মধ্যে দেখেন, মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শুহাদা রাখছেন 3 নম্বরে, অথচ শহীদের মাকাম হলো সবচেয়ে বেশি। ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য এগুলির ঘটনা অনেক আছে, শহীদ হয়ে গেছেন। রাসূল বললেন হযরত জাফর বিন তাইয়ার যে আমি দেখতেছি জাফর জান্নাতের মধ্যে তাকে 2টা ডানা দিয়েছেন, সে জান্নাতের মধ্যে সে ডানা দিয়ে বিচরণ করতেছেন আর জান্নাতের নিয়ামত খাইতেছেন। আল্লাহু আকবার। এটার এই কথাটা মনে রাখবেন, কেন সিদ্দিকের মাকাম দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ, 70 জন সাহাবী শহীদ। আমরা তো শুনতেছি, আর যেগুলি হাদিসের পৃষ্ঠার মধ্যে দেখা যায়, তখন শরীরটা সহ্য করা যায় না যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের দান্দান মোবারকের মধ্যে আঘাত করা হয়েছে, মাথার মধ্যে যখন আঘাত করেছেন, রক্তরঞ্জিত অবস্থায় রাসূল যখন পড়ে যান, রাসূল এমনি যাইতে যাইয়া একটা গর্ত ছিল, গর্তের মধ্যে পা গিয়ে আল্লাহ রাসূল পড়ে গেছেন। পড়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা যারা দিক বেদিক ছুটি বেটে গেছে সব, আল্লাহ রাসূলের সাথে মাত্র 5-6 জন, কোন রাওয়ায়াতে লেখে 10-12 জন, এছাড়া ওই সময় আর কেউ ছিলেন না, সবাই চলে গেছেন এদিক সেদিক। রাসূল গর্তের মধ্যে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কেউ নাই। এখন যেহেতু ঘোষণা হচ্ছিল যে রাসূলও শেষ, শয়তান এই ঘোষণাটা দিছিল না, ইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে গেছে, এটা শয়তান ঘোষণা দিয়েছিল। তো সাহাবায়ে কেরামও মনে করছেন আর কি করবো, আর কার চেহারা দেখে যুদ্ধ করব, রাসূল নাই দুনিয়াতে, মনটা একবারে। এমন সময় রাহমাতে দু আলম তিনি আসেন, আশপাশে তেমন মানুষ নাই বেশি, বুখারীতে রাওয়ায়াত আছেন। তখন রাসূল বলতেছেন, কথা বলতে পারে না, এই যে কড়া 2টা এখান দিয়ে আজ ঢুকছে, ঢুকার কারণে চাপাটিটা খুলতে পারে না, কথা যে বলবেন কাউকে ডাকতে, চাপাটিটা তো খোলা থাকতে হবে, কথা বলার মতো শক্তি নাই। আল্লাহ রাসূল শুধু এতটুকু ফিস ফিস শব্দ আওয়াজ দিয়া বলতেছে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ,
ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, এই আল্লাহর বান্দারা, আমি এখনো মরি নাই, বেঁচে আছি, তোমরা আমাকে রেখে চলে গেলা, তাড়াতাড়ি কাছে আসো, কাছে আসো, কাছে আসো। ছোট্ট আওয়াজে ফিস ফিস শব্দ দিয়া বলতেছে, আওয়াজটা বড় করে বলতে পারতেছে, ওর করুণ শব্দ যে আল্লাহর বান্দারা আসো আমার কাছে। এই কথাটা শোনার পরে আশপাশে দুই চারজন যারা ছিলেন, আওয়াজটা সাহাবাদের কানের মধ্যে আল্লাহ বাতাসের মাধ্যমে পৌঁছে দিয়েছে। পৌঁছার পরে সাহাবারা দৌড়ে আসতেছে। যখন আসতেছিল, এসে দেখে হাদিসের বর্ণনা আল্লাহ রসুল পড়ে গেছে। দূর থেকে নজর করে দেখে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূরের থেকে নজর করে দেখলাম প্রথম থেকে যে পড়ে আছেন একজন মানুষ, যুদ্ধের পোশাক পরা, মাথার মধ্যে যুদ্ধের টুপি, লোহার টুপি। তো দূর থেকে শুধু চক্ষু দুইটা যে খোলা থাকে জেহাদের ময়দানে, এতটুকু ফাঁক, এটা দিয়ে যুদ্ধ পরিচালনা করেন দেখে দেখে। তো চক্ষু দুইটা দেখা যায়, আর আমি নজর করে দেখতেছি এই দুইটা চক্ষু দিয়ে নূরের ফোকাস এভাবে আসতেছে। আমি তখন বুঝতে পারছি যে এটা আর কেউ না, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৌড়েয়া যখন কাছে আসছি, আল্লাহ রসুল যখন এখনো জীবিত বেঁচে আছে, আওয়াজ দিয়ে বলতেছিলাম যে আল্লাহ রসুল এখনো হায়াতে বেঁচে আছেন, তোমরা কে কোথায় আছো? কথাটা বলতে গেলাম, আমার হাতের মধ্যে আল্লাহ রসুল ঘপ করে ধরে আমাকে হাতে ইশারা করে বলতেছে, এ আবু কাতাদা, আওয়াজ বড় করে দিও না, বড় করে আওয়াজ দিলে কাফেররা শুনলে এখনই আক্রমণ করবে, কেউ নাই আক্রমণকে প্রতিহত করার মতো, আর কেউ নাই, আওয়াজ দিও না, ছোট্ট আওয়াজ। রাসূলকে ধরে উঠাইয়া বসাইলেন। ওই সময় রক্ত ফিঙ্কার দিয়ে পড়তেছে, টুপিটার করা দুইটা এদিক দিয়ে ঢুকে যায়। আবু বকর সিদ্দিক, আবু উবাইদা, হযরত আবু কাতাদা, তালহা, এই সাহাবী চারজন তারা সামনে। আল্লাহর পয়গম্বর ওই সময় বলছিলেন, আবু কাতাদা, যুদ্ধের পটভূমিটা একটু পাল্টে দাও, এই পোশাকটা পরিহিত অবস্থায় কাফেররা আমাকে দেখছে যে এই পোশাকটার ভিতরে আমি আছি, আমাকে চিনে ফেলছে, তুমি কি পারবা আমার পোশাকটা খুলে তোমাকে দিব, তোমার পোশাকটা আমাকে গায়ে দেওয়াই দাও। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, জীবনে একটা বহুত বড় মোবারক সময় পাইছি। হ্যাঁ, আশঙ্কা আছে রসুলের পোশাকটা আমার গায়ে যখন আমাকে রসুল মনে করে আক্রমণ করবে, আমাকে হয়তো শহীদ করে ফেলবে, তাতে কিছু আসে যায় না। আল্লাহ রসুলের পোশাক পরে রসুলের জন্য আমি শহীদ হয়ে যাব, কোনো পরোয়া করি না। পোশাক খুলে আল্লাহর পয়গম্বরের শরীরে আবু কাতাদার যুদ্ধের পোশাকটা পরাইয়ে দিলেন, আর তিনি আল্লাহর হাবিবের পোশাকটা পরলেন। পোশাক পরে আল্লাহ রসুলকে এই অবস্থার মধ্যে ধরে ধরে উহুদ পাহাড়ের দিকে নিরাপদ জায়গার মধ্যে নেওয়ার জন্য, হাইটে যেতে পারে না, সারাটা শরীর বিষাক্ত হয়ে রক্ত ঝরতেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের কাঁধে ভর করে উহুদের পাদদেশে নিয়া, একটু সামান্য, আমরা দেখেছি 90 সালে প্রথম যখন হজে গিয়েছিলাম, পাহাড়ের এখানে একটু ফাটার মতো জায়গা দেখা যায়, উপরে যেতে হয়, সেইখানে যাইয়া দেখা যায় আল্লাহর পয়গম্বরকে ওই নিরিবিলি জায়গাটার মধ্যে রাখার জন্য তারা যখন উঠাইতেছিলেন, উঁচু জায়গায় রসুল উঠতে পারেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটাই বললেন, ওগো আল্লাহ রসুল, এখানে পাথর নাই, সিঁড়ি নাই, কেমন করে আপনাকে উপরে উঠাবো? আমি এইভাবে আমার পিঠটা পাইতে দেই, আপনি পিঠের মধ্যে পা রাইখা উপরে উঠেন। রসুলকে দুইজনে ধরে হযরতে তালহার পিঠের মধ্যে পাও রাইখা যখন সেইখানে রসুল যাইয়া বসলেন, বসার সাথে সাথে রসুল বললেন, কাদওয়া জাবাত, আরে আবু তালহা, তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তুমি এমন একটা দিনের মধ্যে রসুলের জন্য সিঁড়ি হয়ে গেলা, জান্নাত তোমার জন্য ওয়াজিব। এই সময়ের ভিতরে সাহাবায়ে কেরাম এইভাবে করে রসুলকে পিছ দিয়া শত্রুদের দিকে বুকটা পাইতা দাঁড়াইছে। যত শত্রুরা যখন বুঝতে পারছে যে মুহাম্মদ মরে নাই,
তারা দূর থেকে আইসা আক্রমণ করে তীর মারা শুরু করেছে। সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলেন এই তীরগুলি সব নিজের বুকের মধ্যে পাতবো, একটা তীরও যেন রসুলের গায়ে পড়তে না পারে। তীরগুলি সব নিজেদের বুকের মধ্যে নিলেন। একজন সাহাবী তিনি পরে দেখলেন তার শরীরের মধ্যে 80টার মতো তীর, একটা করে তীর আসে সব রসুলের গায়ে যেন না পড়ে, সব নিজের বুকের মধ্যে নিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় যখন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা অনেক কষ্টে কামড় দিয়া এই কড়াগুলি বাইর করতে যায়, রসুলের দান শহীদ হয়েছে, আবু উবাইদার 2টা দাঁত শহীদ হয়ে যায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবার মধ্যে আয়েশা, তখন তিনি বলতেছেন আমি আর বাঁচতে চাই না, আমার সামনে আমার রসুল রক্তাক্ত, আমি আবু বকর বেঁচে থাকবো কি জন্য? এই অবস্থা নিয়ে তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরতে আবু বকর যুদ্ধের ময়দানের দিকে চলবে। এমন সময় আল্লাহ রসুল হযরতে আবু বকর সিদ্দিককে হাত দিয়ে এইভাবে ধরে বলছে, শিম সাইফাকা ইয়া আবা বকর লা তুফজানি নাফসাক। আবু বকর তরবারিটা তোমার খাফের মধ্যে ঢুকায়া নাও। আবু বকর তুমি শহীদ হইয়া আমাদেরকে তুমি এমন ভাবে কষ্ট দিও না। এই জন্য আবু বকরের হাতের মধ্যে রসুল ধইরা তাকে জিহাদের ময়দানে যাওয়ার থেকে বিরত রাখছে। আবু বকর তুমি যেও না, তোমার তরবারিটা তুমি ভিতরে ঢুকাও। শিম সাইবাক লা তুফজানি নাফসাক। আবু বকর তুমি তোমার তরবারিটা খাফে ঢুকাও। জিহাদে যাইতে দিলেন না। সেখানে এই কথাটার মধ্যে বলার দরকার যে জিহাদের ময়দানে যাওয়া, শহীদ হওয়া সমস্ত আমলের মধ্যে উত্তম আমল। বোঝার জন্য বলছি, এখানে পয়েন্টটা বুঝতে হবে। সমস্ত আমলের থেকে উত্তম আমল হলো জিহাদের ময়দানে যাবে, শহীদ হয়ে যাবে। রহমতে দো আলম এত আফজল এবং উত্তম একটা আমল থেকে আবু বকরকে ফিরিয়ে রাখলেন। আবু বকরকে ফিরিয়ে রাখলেন যে তুমি জিহাদের ময়দানে যাইয়া তুমি শহীদ হও না, তুমি তরবারি আটকাও, তরবারিটা খাফের ভিতরে ঢুকাই দাও। তাই যে রসুল উত্তম আমল থেকে ফিরাইয়া রসুল আবু বকর সিদ্দিককে রাখলেন, এটা ব্যাপারটা কি? সেইখানের মধ্যে সকল মুহাদ্দিসিনে কেরাম বলেন এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিকের মাকাম সবার উপরে রাখছে। সিদ্দিকের মাকাম সবার চেয়ে বেশি, শুধু আমল বেশি করার কারণে নয়, নামাজ বেশি পড়ার কারণে নয়, তাহাজ্জুদ বেশি পড়ার কারণে নয়। আবু বকর রসুলের জন্য যেইভাবে নিবেদিত ছিল, জীবন বিসর্জনকারী ছিল, এরকম বিসর্জনওয়ালা সাহাবী আবু বকর থেকে আরেকজন খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রসুল আবু বকরের সিদ্দিকের মাকামকে তিনি প্রাধান্য দিলেন, শহীদের মাকাম থেকে তাকে সিদ্দিকের মাকামে নিয়ে আসলেন। আল্লাহ পাক বলেন, ওগো রসুল আপনার আমলটা আমি আল্লাহ পছন্দ করলাম। এই জন্য আয়াত নাযিল করবার সময় সিদ্দিকের মাকামকে 2 নম্বরে রাখলেন নবীদের পরে, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই জন্য সিদ্দিকের মাকাম নবীর পরে, শহীদের আগে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা? কারণ আরো ব্যাখ্যা করে বুঝতে সময় লাগবে। ওলামায়ে কেরাম বুঝতে পারছেন সিদ্দিকের মাকামকে 2 নম্বরে কেন রাখলেন। হালাকে তো শহীদের মাকাম থেকে বেশি সিদ্দিকের মাকাম, এই জন্য যেহেতু রসুল শহীদ হওয়ার থেকে আবু বকরকে বাঁচাইলেন। যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে যখন চলে যান, তখন অনেক মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। সারা মদিনার মধ্যে একদিক দিয়ে মুনাফিকির ফিতনা, আরেক দিকে ইহুদিদের ফিতনা, ওই দিক থেকে একদল মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়া হলো খতমে নবুয়ত নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবিদার। কি ফিতনাটা চতুর্দিকে মদিনার মধ্যে শুরু হয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না। এই সময় যারা মোরতাদ হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যায়, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করে, মুনাফিকরা মুনাফিকি শুরু করেছে, ইহুদিরা ওই দিক থেকে সুযোগ পাচ্ছে যে তাদের নবী শেষ, এবার মদিনাকে একসাথে আক্রমণ করে শেষ করে দিবা। সাহাবায়ে কেরাম দেখছেন যে চতুর্মুখী ফিতনা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহু আকবার, আনা আখরুজ ওয়াহিদাতান। আবু বকর সিদ্দিক বলতেছেন, এই ভাইরা, আমি এই মুহূর্তে তাদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য প্রস্তুত। যারা দিন থেকে মোরতাদ হয়ে যাবে, দিন হারা হয়ে যাবে, তাদের মোকাবেলা করব আমি।
মুনাফিক যারা আছে তারা যদি দ্বীনের উপরে কিছু ক্ষতি করতেছে তাদের মোকাবেলা করব। নবুয়তের দাবিদার করতেছে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি মোকাবেলা করব। দেখেন সেখানে ওমরে ফারুক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, বড় বড় সাহাবায়ে কেরাম সকলে একসাথে বসে মুশাওয়ারা দিলেন যে এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করাটা ভালো হবে না, কারণ এখন পরিস্থিতি খুব খারাপ। এখন আপনি যদি যুদ্ধ শুরু করেন তখন সবাই একসাথে মিলে আক্রমণ করবে, প্রতিহত করা যাবে না। খুব সূক্ষ্ম কথাগুলি, কথা আসে না মনে, অনেক সময় কথা প্রসঙ্গে আসছে, বুঝতেছেন তো কথাটা না? অসুবিধা হইতেছে যে আমি যুদ্ধ শুরু করব, সাহাবায়ে কেরাম সকলে তার রায়ের খেলাফ, কিন্তু তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন রাষ্ট্রপ্রধান ওই সময় রাসূলের পরে। তিনি তখন বলতেছিলেন, হে ওমর, আবু বকর, উসমান, আলী, আপনারা শুনেন, যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গারে সূরের মধ্যে মদিনা শরীফে রাসূল যখন আত্মগোপন করে যখন হিজরত করে যাচ্ছিলেন, সাথে কে ছিল ভাই বলেন তো আওয়াজ দিয়া, বড় আওয়াজে বলেন কে? আবু বকর সিদ্দিক। আর কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই সময় আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তখন রাসূল বলছিলেন যে দুশমনরা তো চলে আসছে, ভয় লাগতেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশার সাথে সাথে আয়াত নাযিল করে বললেন, ওগো বন্ধু, ওগো রাসূল, আপনার সাথী বন্ধু আবু বকরকে বলে দেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা দুইজন তো নয়, আল্লাহ আমাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের, আল্লাহ যদি এই ঘোষণাটা দিয়ে দেয় যে আল্লাহ যদি আল্লাহ আমার সাথে আছে, আমার কি আর পরোয়া আছে? কোনো টেনশন? কোন দুশমন কার এত বাবার ক্ষমতা আছে কিছু করতে পারে? যেহেতু আল্লাহ পাকের মতো শক্তিওয়ালা আর পৃথিবীতে আছে কেউ, কোনো ক্ষতি করতে পারবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বয়ান করতেছেন। আপনাদের সকলকে আমি কাফের মুশরিক মুরতাদদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য আমি বলছি, আপনারা রাজি না। আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি একা বেরিয়ে যাব তরবারি হাতে নিয়ে, কেউ যদি আমার সাথে না থাকেন আমি একা আবু বকর তাদের মোকাবেলার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি এই দলিলটা পেশ করছে, আমি যখন আল্লাহ রাসূলকে নিয়ে গারে সূরের মধ্যে ছিলাম, একটু ভয় পেয়েছিলাম, আমার আল্লাহ আয়াত নাযিল করে বলছে, ওগো বন্ধু, আপনার আবু বকরকে বলে দেন ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছে। ওই সময় যে আবু বকরকে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন যে আবু বকর ভয় পাইও না, আল্লাহর সাথে আছে, সেই আবু বকর আজকা আপনাদের কাউকে দরকার নাই, আবু বকর একা মুরতাদদের মোকাবেলায় লড়াই করবে, যেহেতু আল্লাহ আমার সাথে আছে। ইয়াকিন কত দেখেন, আল্লাহ আমার সাথে আছে, এই জন্য আপনাদের কেউ দরকার নাই, আপনারা আসলে আসেন, না আসলে নেই। যে এই আয়াত শোনার পরে, অথচ কোরআনের আয়াত, হাকিকত এতক্ষণ কারো খেয়াল ছিল না, হঠাৎ করে সব সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে যায়। আরে আবু বকর কোরআন এমন বুঝলো, আমরা তো বুঝতে পারি নাই। তখন সব সাহাবী একসাথে বলে, আবু বকর আপনি তাদের মোকাবেলায় যুদ্ধ করেন, আমরাও আপনার সাথে আছি, আমরাও আপনার সাথে আছি। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম সবার থেকে বেশি। হাদিসের মধ্যে বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যাকে জান্নাতের 8টা দরওয়াজায় একসাথে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, এ ওমক তুমি আমার দরজা দিয়া, আমার গেট দিয়ে আসো, আমার গেট দিয়ে আসো, আমার গেট দিয়ে আসো। 8টা গেট থেকে একসাথে ডাকবে আবু বকর। আবু বকর বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এমন মানুষও কি হতে পারে যার কাছে এত আমল, জান্নাতের 8টা দরওয়াজায় একসাথে তাকে ডাকবে? সাধারণ ব্যাপার। রাসূল বলেন, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। ওগো আবু বকর, আমি রাসূল এই কথা আরজু করতেছি, সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা, তুমি আবু বকর হইবা। জান্নাতের 8টা দরওয়াজায় একসাথে তোমাকে কিয়ামতের ময়দানে ডাকবে, আবু বকর আসো, তাড়াতাড়ি ঢুকো, আমার ভিতরে আসো।
সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য আল্লাহ রাসূল বলছেন সমস্ত উম্মতের আমলকে এক পাল্লায় ওজন করলে আমার আবু বকরের আমলের সমান হবে না। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকের কাছে নিরিবিলি রাত্রে বসে বসে কান্দে। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সু আমালি কাসীরুন যাদু তাআতি কলিল খুয বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম মুখলিসুম বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল দুল্লানি আতি ফি যমিরি দুল্লানি খায়রাদ দালিল রব্বানা ইযা আনতা কাযিন ওয়াল মুনাদি জিবরাইল কুল্লি নারান আবরিদি ফি হাক্কিন কামা কুলতা কুলনা ইয়া নারু কুনি আনতা ফি হাক্কিল খলিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু বকর সিদ্দিক রাত্রিবেলা নিরিবিলি বসে চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে এই আরবি যে ছন্দগুলি বললাম এগুলি বলে বলে আল্লাহর কাছে দোয়া করতেছে। দোস্ত বাবা, বুড়া বাবা যারা আছেন, আমাদের মতো সমবয়সী বেশি যারা আছো, লম্বা কথা বলবো না, একটু বুঝার জন্য বলছি। নিরিবিলি ঘরের দরওয়াজা বন্ধ, বাতি নাই, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি আবু বকরের হালাত খুব খারাপ, আমার কাছে কোনো আমল নাই, যাই কিছু আছে এইসব গুনাহ আর গুনাহ, তোমাকে খুশি করার মতো আমল আমি আবু বকরের কাছে নাই। আবু বকর বলতেছে, এরে বাবা বুঝে আসতেছে কথা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার নবী ইব্রাহিম খলিলের আগুনকে যেইভাবে ঠান্ডা হওয়ার জন্য বলছো, আল্লাহ আমি আবু বকরের ব্যাপারে যখন জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে ওই সময় তুমি জাহান্নামটাকে একটু নিভাইয়া দিও। বাবা আবু বকর খুযবে লুতফিকি ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল। আল্লাহ আমি একটা নিকৃষ্ট মানুষ, আমার কাছে তেমন কিছু নাই, আমি কি নিয়ে আপনার কাছে যাবো? বলেন উনি কেন এইভাবে বলে? যার সম্পর্কে এত কথা একটু আগে যা বললাম, এই তো ওনার শানে, এটা মনে করেন কোটি ভাগের এক ভাগ কিছু বলা হলো, সেই আবু বকর এইভাবে কেন বলে? তিনি আল্লাহু আকবার রাহমাতুল আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, আম্মা জান আয়েশা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমত ছাড়া পার হওয়ার কোনো অবস্থা নাই। যত আমল, যত ইবাদত, যত কিছুই করো না কেন বান্দা, সব আমলগুলি আল্লাহ পাকের কাছে কোনো মূল্যই রাখে না। যদি পার পাইতে হয় আল্লাহর রহমত ছাড়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। সারা জীবনের সব আমলগুলি, আরে বাবা একটা গ্লাস পানির বিনিময়ে আসবে না, সব শেষ হয়ে যাবে। এই যা নামাজ পড়তেছি, রোজা রাখলাম, এগুলির কোনো তেমন কিছুই নাই। কি নামাজ পড়লাম, কি জীবনে কত সেজদা দিছি, কি করছি, এগুলি দিয়া পার পাবো? এই জন্য আল্লাহ রসুল বলেন পার পাওয়ার একটাই মাত্র, আল্লাহ তুমি যদি ইনসাফ করো। আল্লাহ তো ইনসাফওয়ালা না? বলেন আল্লাহ কি জুলুম করে কারো উপরে? এখন চুপ থাকলে গুনাহ হবে। আল্লাহ কি কারো উপরে জুলুম করে? কতগুলি প্রশ্নের জবাব সাথে সাথে দিতে হবে। আল্লাহ জুলুম করে না, এটাই 16 আনায় 16 আনা। সামান্য মতো এই কথা আনেন যে আল্লাহ জুলুম করে, তাহলে ঈমান শেষ। আল্লাহ জুলুম করেন না, তাহলে আল্লাহ ইনসাফ করবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আল্লাহ তুমি যদি ইনসাফ করো, ইনসাফ মানে কি? যে যা পাওয়ার তাকে তাই দেওয়া, ঠিক না? যে যা পাওয়ার তাকে তাই দেওয়া। ইনসাফ করতে গেলে আল্লাহ আমরা ধরা পড়ে যাব, কারণ আমরা যা পাওয়ার ইনসাফ অনুযায়ী করতে গেলে আমরা বাঁচতে পারবো না, হ্যান্ড কাপ লিগে যাবে, বাঁচার উপায় নেই। হ্যাঁ তোমার কাছে কি চাই? তোমার রহমত চাই। ইনসাফ করলে আমাদেরকে আমরা ধরা পড়ে যাব, কোনো সন্দেহ নাই।
শুধু রহমত, তোমার রহমত ছাড়া পার হওয়ার কোনো গতি নাই বাবা, একমাত্র তোমার রহমত। তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে এত আমল করলেন, এত কিছু, আপনারও কি আল্লাহর রহমত ছাড়া পার হওয়া যাবে না? রাসূল বলেন, আয়েশা, আমি রাসূলও কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রহমত ছাড়া পার হতে পারবো না। अल्लाह अकबर, मुझे खोया मुझे अकल व इल्म ने, मुझे अपना दीवाना बना ले। सब खुशियों पर आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो, फकत तुझे याद रहे। दोस्तों, ये আমল দিয়া শুধু আল্লাহর রহমত ভিক্ষা দাও। तू दरियाए रहमत बहा दे खुदाया, गुनाहों की कश्ती डुबा दे खुदाया। ए मौला, छोड़ दिया कश्ती तेरी रहमत की दरिया, देख कर आ पड़ा हो दर पे तेरी रहमत की सहारा देख कर। दोस्तों, আপনাদের সামনে বৈশা চেয়ারে বৈশা কথা বলতেছি, মনে করেন না যে বহুত কিছু। না বাবা, কিছু না, কিছু নাই, খালি অবস্থা বাবা, রওনা দিয়েছি। यहाँ हम सब मुसाफिर है, वही आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কত মানুষ, কত বন্ধু বান্ধব আশপাশে বসে আছি। যখন মৌতের পরে বাবা কবরের দিকে যখন নিয়ে যাবে, তখন আমার কেউ নাই, তখন কেউ নাই দোস্ত, কেউ নাই। দেখলাম কোথায় যেন অনেকদিন আগের কথা, মারা গেছে, বাবাকে জানাজা দিবে, এখন মুষলধারে বৃষ্টি, কবর করতেছে, কবরের মধ্যে পানি উঠতেছে, ছেলেরা বালতি দিয়ে দিয়ে পানি সেচে, পানি উঠা বন্ধ হয় না, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা, উপর দিয়ে তেরপাল দিয়ে কবর করতেছে, উপরের পানি বন্ধ করেছে, নিচের পানি তো বন্ধ করা যায় না, এখন কবর কোথায় করবে? আর তখন একজন বুদ্ধি করলো, কি করার আছে, এখন কতক্ষণ রাখা যাবে এইভাবে? কলা গাছ কাটছে, কলা গাছ কাইটা কবরের মধ্যে 4-5টা টুকরা দিয়া এই কলা গাছের মধ্যে পানির মধ্যে বাবারে ভাসাই দিয়ে আসছে, দিয়া উপরে দিয়ে বাড়ি দিয়ে আসছে। তখন দেখে দেখে মনে হলো যে আহা, এই তো এটাই জীবন, কই খাট পালং, কই কিছু, কই তো কই এত কিছু, সব প্লান হয়ে যাবে তুই আসলে পানিতে। যদি এখন আমলটা যদি আল্লাহ না করে, আমল যদি খারাপ হয় রে বাবা, এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কঠিন অবস্থা হবে। ছেলে মেয়েরা মাটি দিয়া চলে আসছে রে বাবা, বাবার উপরে কি হালাত কেউ জানে না। সবাই বাড়িতে আসছে, হয়তো মায়ার কান্দা, চোখের পানি কানবে, 2-3 দিন কানবে, আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে, কিন্তু বাবার উপরে যে কি হালাত দেখতেছে, এটা বাবা ছাড়া আর কেউ, বাবা ছাড়া আর কেউ জানে না। এই জন্য বাবা, কবরটা যে কেমন হবে, আল্লাহ রসুল বারবার বলতেছে, আমার উম্মতেরা, যে জিনিসে তোমার সব স্বাদ গুলাকে সব ধূলিসাৎ করে দিবে, আশা আকাঙ্ক্ষা যত আছে সব শেষ করে দিবে, ওই জিনিসটার নাম হলো মৌত। এই মৌতের কথা স্মরণ করো, নিরিবিলি বসে বসে। তোমার অন্তর যদি পাষাণ হৃদয় হয়ে যায়, মৌতের কথা শেষ করো, যে আমি এখন এখানে, কতক্ষণ পরে মৌত আসলে আমার ঠিকানা কোথায়, আমার সাথে তখন কেউ নাই, কেউ নাই, আমার কবরটা তখন কি হালাত হবে। কবরের মধ্যে যখন শোয়াইয়ে দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে আছে, জামালাকান ফাইয়ুজলিসানি, রূহটা আবার মুর্দারকে দিবে, রূহটা মুর্দারকে আবার দিয়া মুর্দারকে বসানো হবে, কাফনের কাপড়টা খুলে ফেলবে, 2জন ফেরেশতা আইসা ওই সময় প্রশ্ন করবে, রে বাবা কেউ বাদ নাই, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন, খোদার কসম কেউ বাদ পড়বে না বাবা, 3টা প্রশ্ন আইসা করবে। এখন সেই প্রশ্নের জবাব যদি বাবা দুনিয়ার থেকে আমি তৈরি করে না যাই, সেইখানে তো প্রশ্নের জবাব দিতে পারবো না, দিতে না পারলে জাহান্নামের সাথে যোগাযোগ হয়ে যাবে, কি অবস্থাটা হবে, আর প্রশ্নের জবাব কেমন করে দিব। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিও। সেইখানে বাবা এই বক্তাগিরির কি দাম হবে, এই জমিদারির কি হবে যদি প্রশ্নের জবাব দিতে না পারি।
কত সুন্দর কাপড় চোপড় গায়ে দিয়া বসছি, শাল গায়ে দেই, এই সেই, এগুলি সেদিন কিছুই থাকবে না। প্রশ্নের জবাব নাই, অবস্থা খারাপ হয়ে যাব, জাহান্নামের টুকরা হয়ে যাবে গর্তটা। আর যদি প্রশ্নের জবাব দেওয়া যায়, দোস্ত কি বলবো রে বাবা, আল্লাহ রসুল দুনিয়ার থেকে যে জিনিস সর্বপ্রথম কলেমা পড়েছেন, হযরতে খাদিজা বুড়া হয়ে গেছে, দুনিয়ার থেকে চলে যাবেন। আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, ও আমার নবী, আমি বয়স হয়ে গেছে বেশি, আমি দুনিয়ার থেকে চলে যাব। আমি আপনার খেদমত করে জীবনটা শেষ করতে পারি নাই, এত কিছু করার পরেও বলে আমি প্রাণ ভরে আপনার খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। 2 নম্বরে বলে, আমার একটা আবদার, যখন আমার রুহটা চলে যাবে আপনার গায়ের একটা জামা আমার কাফনের ভিতরে একটু দিয়া দিবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার গায়ের জামাটা আমার কাফনে দিবেন, কারণ রাহমাতুল আলমের কাপড়টা জামাটা আমার সাথে থাকলে হয়তো কবর একটু আযাবটা শাস্তি দিতে একটু চিন্তা করবে, এই আশায় বলতেছে রাসূল আপনার গায়ের একটা জামা আমাকে দিন। কবরের চিন্তা খাদিজার পেটে কিভাবে ঢুকছে, কবরে যাওয়ার আগে রাসূলকে বলতেছেন আমার নামাজে জানাজাটা আপনি পড়াইয়েন। ওই সময় মক্কার হালাত খুব খারাপ, কাফের মুশরিকের অবস্থা, আমার জানাজা পড়াবেন। ওই জান্নাতুল মুআল্লাতে সেখানে কবর করে দাফন করাবে। দাফন করাবার পরে আপনি আমার কবরের পাশে একটু সময় দাঁড়িয়ে থাকবেন। আপনার খাদিজাকে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমি জবাবগুলি দিতে পারি কি না পারি আমাকে একটু তালকিন করে দিবেন। হযরত খাদিজা বলতেছে এই অবস্থা যে সারাটা জীবন যে প্রথম মুসলমান, রাসূলকে কেউ নবী স্বীকার করে নাই, সর্বপ্রথম মুসলমান খাদিজা জীবনটা যার জন্য শেষ করেছেন, কত কষ্ট কত মেহনত করেছেন এই দ্বীনের জন্য। আল্লাহ রাসূল বলেন আমি খাদিজার কোন প্রতিদান দিয়ে শেষ করতে পারবো। জানাজা পড়াইলেন, কবরের পাশে দাফন করলেন, সাহাবারা দূরে দাঁড়িয়ে আছেন, বলে তোমরা একটু দাঁড়াও, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি আমি একটু তার কবরের পাশে থাকবো। কলিজাটা মানে না, সারা জীবন যে খাদিজা এত ভাবে আশ্রয় দিয়ে রাসূলকে রাখছেন, সেই সহধর্মিনী কবরে রাখছেন, রাসূলও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে। কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরিল আমার বন্ধু এখানে দাঁড়াইয়া কাঁদতেছে, তুমি যাও। কেন কাঁদতেছে? খাদিজার সাথে ওয়াদা করেছে এই জন্য। খাদিজার প্রশ্নের জবাবের জন্য আমার বন্ধু সেখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বন্ধুকে চলে যেতে বলো, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব, আমি আল্লাহ দিব। খাদিজার সারাটা জীবন এই ইসলামের জন্য, দ্বীনের জন্য সবকিছু করেছে। আল্লাহ রাসূল তখন চোখের পানি মুছা চলে আসলেন আল্লাহ পাকের হাওলা করে, যেহেতু আল্লাহ খাদিজার জিম্মাদার হয়েছেন, আমার খাদিজা কবরে শান্তি থাকবে আশা করে চলে আসছে। বাবা এই হালাত যদি ওনারা আবু বকর সিদ্দিক, খাদিজা কবরের চিন্তায় তাদের কলিজা ফেটে যায়, আমি কি নিয়ে কবরে দিচ্ছি, আমি কোন সাহসে কবরের দিকে পানি জমাইছি, আমার কাছে এমন কি পুঁজি আছে রে বাবা, কি পুঁজি দিয়ে রওনা দিচ্ছি সেখানে। এই জন্য সবসময় একটু চিন্তা করা, নিরিবিলি বসে বসে আল্লাহ কিছুই তো নাই, কিছু করতে পারি, মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, আল্লাহর কাছে বারবার চাইছে। গুনাহগুলি যদি মাফ করাইতে পারি বাবা, মওতের সময় আল্লাহ যদি একটু বন্দা বানাইয়া লয়, তাহলে তো জীবনে হায়াতের দাম, নতুবা কি হবে, কি হবে এই বাড়ি গাড়ি দালান কোঠা এগুলি কি হবে রে বাবা। আমি তো আমার হালাত খারাপ, এই ছেলে মেয়েরা বাড়ি ঘর দুয়ার দখল করবে, তারা ভোগ করবে, আমার কথা কে স্মরণ করবে। এই জন্য বাবাজিরা, বুড়া বাবাজিরা, জোয়ানরা যারা নামাজ পড়ো না, নামাজি হয়ে যাও। যারা আল্লাহকে একটু ডাকো না, নিরিবিলি বসে মাওলাকে একটু ডাকো, মাওলার মহব্বত দিলে জাগা দাও বাবা। আর নিজের গুনার কথা বারবার আল্লাহর কাছে পেশ করে আল্লাহ মাফ করে দাও, তওবা করতেছি মাফ করে দাও।
আর করব না। মানুষের হক যদি নষ্ট করে থাকি, হকগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। হক রাইখা কবরে যাইলে রাসূল বলছে খবরদার মানুষের হক রাইখা কবরে আইসো না উম্মত, ভয়াবহ দিন হবে সেদিন। ময়দানে হাসর কঠিনতম হালাত হবে বাবা, কঠিনতম হালাত হবে। এই জন্য সবসময় মৌতের কথা স্মরণ করো। আল্লাহকে আপন বানাই দোস্ত, আল্লাহকে মহব্বত করি। করতে পারবো না ইনশাআল্লাহ বাবা, তওবা করবো না আল্লাহ পাকের কাছে, আল্লাহর কাছে তওবা করব। এই জন্য আপনাদের কর্তৃপক্ষ কি, আপনাদের কি আছে এখানে আলোচনার মজলিস শেষ করে দিচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে, দোয়া করে দিব এখন না। আচ্ছা সবাই খালটি ভাবে আল্লাহর কাছে একটু তওবা করি বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا 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 ظلمنا أنفسنا. ربنا ظلمنا أنفسنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাওলা যদি মাফ না করো বরবাদ হয়ে যাব, খাইব খাসের হয়ে যাব। আল্লাহ আমাদের বাবা আদম এই মুনাজাত দিয়ে তোমার কাছে বারবার করে কাঁদছিল গো আল্লাহ। আমরা তার সন্তানেরা গুনাহ করেছি গো আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইও না বাবা, গুনার দিকে দেখলে তোমার রাগ হয়ে যাবে মাওলা, তোমার রাগ উঠে যাবে মাওলা। আমরা তো তোমার রাসূলের উম্মত আল্লাহ, আমরা শেষ জামানায় আসছি গো মাওলা। আমরা প্রাণ ভরে আপনাকে একটু ইবাদত করতে পারি নাই মাওলা। আমরা খালি হাতে রওনা দিয়েছি মাওলা। কবর আমাদের সামনে মাওলা। জীবনে কত মানুষের জানাজা পড়ছি, কবে যেন আমার লাশটা খাটের মধ্যে দিয়া আমার জানাজাটা মানুষ পড়ে। খালি হাতে রওনা দিয়েছি মাওলা, একটু মাফ করে দাও আল্লাহ। এই মজমার দিকে তাকা, বান্দারা আল্লাহ তোমার কাছে শুধু মাফ চায়, ক্ষমা চায় গো আল্লাহ। কাউকেও খালি হাতে ফিরাই দিও না মাওলা। রাসূল বলছে কান্দো, উম্মত কান্দা না আসলে মুখটা বাঁকা করে কান্দার ভান ধরো। এ আল্লাহ রাসূলের উম্মতেরা হাত তুলেছে গো আল্লাহ। দাড়ি বাগনাওয়ালা হাত তুলেছে, যুবক হাত তুলেছে, ওলামায়ে কেরাম হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ রাগ করো না গো আল্লাহ, রাগ করো না। তোমার রাগ ভাঙাইবার মতো ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ। আমরা সবাই কবরের যাত্রী। যখন মৌতের ডাক দিবা
ওই সময় একটু রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও গো আল্লাহ, নূরের তাজাল্লি দিয়া আমাদেরকে একটু কবরে নিও গো আল্লাহ, কবরকে রহমতের কবর বানাই দিও, কবরকে সব বিচ্ছুর গর্ত বানাই দিও না, কবরকে সব বিচ্ছুর গর্ত বানাই দিও না আল্লাহ। মুনকার নাকিরের সওয়ালের জবাব কেমনে দিব গো আল্লাহ? তুমি আমাদেরকে দয়া করে আমাদের কবরের মধ্যে সওয়ালের জবাবগুলি দেওয়ার আসান করে দিও। কিয়ামতের ময়দানে আমুল্লামা ডান হাতে দিও, হাউজে কাউসার পান করাইয়া দিও গো আল্লাহ। সূর্যের তাপে মাথার মগজ খসে পড়বে, আরশের নিচে একটু জায়গা দিও, তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ। বলছে না তুমি পার করাইয়া দিও গো আল্লাহ। জীবনভর তোমাকে ডাকছি, তোমার দিদার দেখতে মনে চায় গো আল্লাহ। जन्नत इसलिए मतलूब है कि दारुल लकाए मकामुर रज़ा है। আল্লাহ জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে, তোমার দিদার হবে, এই জন্য তোমার কাছে জান্নাত চাই গো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন মাওলা, আমাদের নেক আমলের সওয়াব আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও, যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যুবকদেরকে রহমতের হাতে ধরে লাও, যুবকদেরকে নামাজি বানাইয়া দাও, দিলটা মসজিদের দিকে ফিরাইয়া দাও আল্লাহ। এই মাদ্রাসা কবুল করো, ছাত্র উস্তাদ কমিটির সবাইকে কবুল করে লাও, মাদ্রাসার ভবনের কাজ করবে, কাজকে সহজ করে দাও, সামানের ব্যবস্থা করে দাও, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কায়েম ও দায়েম রাখো আল্লাহ। তোমার যে বান্দারা মাদ্রাসায় দান করেছে এবং করবে, সবার দানগুলি তুমি কবুল করে লাও, একে উসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের সামান করে দিও আল্লাহ। যিনি মাদ্রাসার প্রতিষ্ঠা ছিল তিনি দুনিয়ায় নাই, তার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। মা বোনেরাও আছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, আবেদা সালেহা বানাইয়া দাও, পর্দা নিশি বানাইয়া দাও আল্লাহ। স্বামীর খেদমতের জন্য কবুল করে লাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের দরখাস্তগুলি কবুল করে লাও আল্লাহ। কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ, সোনার মদিনায় পৌঁছায়া দাও, আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।